মক্কাতুল মুকাররমার মধ্যে 13 বছর দিন থেকে খাটাইয়া গেছেন রসুল্লাহ। একটা দিন বিশ্ব নবী পেট ভরি পর্যন্ত পেটের মধ্যে আহার করেন না, আরামে বালিশের লগে মাথা লাগাইয়া পর্যন্ত ঘুমাইন না রে ভাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাফন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা সাহাবায়ে কেরাম হলে বালিশের লগে মন পুরিয়া মাথা লাগাইয়া ঘুমাইতে পারে, মগর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন আরাম করেন না। বিশ্ব নবী ফরমান, আল্লাহ আমারে যে দায়িত্ব দিয়া জমিন খানো ফাটাইয়া দিছেন, যতক্ষণ পর্যন্ত মানব জাতির আমি সহি রাস্তার মধ্যে আনতে পারছি না, আমার মানব সভ্যতার জাহান্নামের রাস্তাটাকে ফিরাইয়া যতক্ষণ পর্যন্ত জান্নাতের রাস্তার মধ্যে আনতে পারছি না, অতদিন পর্যন্ত আমি মুহাম্মদে ঘুমাইতাম না। সুবহানাল্লাহ। আমরা কোনদিন মারা যাইব তাও তো হইতাম পারি আর না, আল্লাহ কোন হাড়া তো আমাদেরকে মৃত্যু দিবাতে জানি আর না। ওগো নবী একটা বার্তাকে হইতে পারবা, আল্লাহ আমাদের মারা কোন সময় ফাটাইয়া দিবা। বিশ্বনবী বলেন, আল্লাহ হারে কোন হাড়া তো মৃত্যু নিশান পৃথিবীর কেউ হইতে পারতো না, এমনকি আমি নবীর মৃত্যু কোন সময় আইব তাও হইতে পারি আর না। এর লাগি তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহর নাফরমানির থেকে নিজরে বাঁচাও, হয় গুনাহ থেকে তোমরা নিজরে বাঁচায়া 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকিও। সুবহানাল্লাহ। যখন তুমি মারা যাইবা, কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ যদি কোন মানুষ মারা যায়, বিশ্বনবী বলেন কোন উম্মতের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, এই উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মানিয়া যে মানুষ ইমানদার হিসাবে জমিন থেকে বিদায় নিবায়, এরা মানুষের সুন্দর করে কুশল করাইয়া কিতাবের মধ্যে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু লেখরা একজন নেককার মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে এরা কোন মানুষের কুশল দওয়াইতে দেরি করা হয়, কোন জনতা মানুষের দেরিতে পড়ায়। অনেককার মানুষ মারা যাওয়ার বাদে আওলাদের কাছে রিকোয়েস্ট করো, আমার আওলাদ তোমরা আমারে জলদি করে কুশল দেওয়া কাফন দাফন করিয়া সুন্দর করিয়া আমারে কাফনের আতর লাগাইয়া কবরস্থানে হাওলা তোমরা করো, আল্লাহর জন্নতে আমার লাগি অপেক্ষা করে। সুবহানাল্লাহ। একজন নেককার মানুষের কুশল দেওয়া জনতার মাটনিয়া জনতার নামাজ পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবরের মধ্যে দাফন করা হয়ে যায়, মানুষে বাসর সানি দিয়া খোলা পাতা বিছায়া 3 মুষ্টি মাটিতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 মুষ্টি মাটি দিয়া জিয়ারত করিয়া 40 কদম যখন প্রতিটা মানুষ চলে যায়, বাপ উদয় গিয়া ভাই উদয় গিয়া দুনিয়ার সারা মায়ার মহব্বতের ফ্রেন্ড হল চলে যায়, আমার আত্মীয়জন চলে যায়, 2 জন ফেরেশতা আপনার আমার কবর আইয়া আপনার আমারে জিন্দা করিয়া কবর সুন্দর করে বসাইবা, বসাইয়া সওয়াল করবা। 1 নম্বর মার রাব্বুকা, 2 নম্বর মা দিনুকা, 3 নম্বর আমার নাবিয়ুকা কইবা। আপনার একবার মানুষ সওয়ালের জবাব দিবায়। কোন বিশ্বনবী আরে এখন কথা ফরমায়, যদি কোন নামাজি বান্দা হয় কবরস্থানের সওয়াল করার লগে লগে নাকি আর মুনকিরে জবাব দিও, আল্লাহর ফেরেশতা আমি দেখি আর আসর রক্ত কুরিয়া দার গিয়া সময় শেষ হই যার, এখন মুসল্লা দেওয়ান নামাজ ওখানে আদায় করলাম। সুবহানাল্লাহ। নাকি আর মুনকিরে আল্লাহ জিকির করবারে ফেরেশতা আমার বান্দার কবরস্থানের মধ্যে তোমরা গেলায়, হোসেন আমার বান্দা তোমাদের সাথে কি এমন আচরণ আর ব্যবহার করলো, ও সময় খানো নাকি আর মুনকিরে আল্লাহ তোমার বান্দায় আসরের সময় যার কি মুসল্লা খানটা আমার কাছে সওয়াল করেছে, আল্লাহ কইবা আমার বান্দারে আর তোমরা কবর ডিস্টার্ব করিও না, নামকা নাওমাতিল আরুস, ও বান্দা তুমি ঘুমাই যাও, কিয়ামত পর্যন্ত আর তোমার কেউ সালাইতো নাই। সুবহানাল্লাহ। কোন যদি আপনি নেককার মানুষ হন, ও নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও রহমতের ফেরেশতা যারা দুনিয়াতে আপনার সিকিউরিটি আর বন্ধু আসলা, এরা রহমতের ফেরেশতা নেকি আর মুনকির হইবা বাইরে, এই বান্দারে ডিস্টার্ব করিও না, নেকি আর মুনকির জিকির হবা আপনারা কারা, ওই ব্যক্তির সাথে আপনাদের কিসের সম্পর্ক, ও ফেরেশতা হইবা আল্লাহ স্পেশাল সিকিউরিটি আমরা দিয়া দিছে, বান্দারে সওয়াল করিও না, আমরা তোমাদের পক্ষ দেখিয়া এই বান্দার সওয়ালের জবাব দিয়া আর সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনি যাইবা ফুলসিরাতর ঘাট, মই মুরব্বী হলে গজল গাইতা হুমতাম, চুল হইতে বাড়ি কাল্লা, কুল হইতে দাঁত,
কি হালে ফারইতাম আল্লাহ ফুলসিরাতুর ঘাট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার একদল উম্মত হল কিয়ামতের দিন ফুলসিরাত বিদ্যুৎ গতিতে ফারইয়া জন্য যাইবা আর আরেকদল উম্মত হল ফুলসিরাতুর ঘাট ফারইতে পারতা নাই এরা স্লিপ করিয়া নিছে জাহান্নাম তাকবো জাহান্নামে যাইবা নাউযু বিল্লাহ ওই সময় আপনি ইস্তেকামত রাখনেওয়ালা আল্লাহর লগত তাআল্লুক লাগানেওয়ালা মুহাব্বত লাগানেওয়ালা নবীর লগে মুহাব্বত লাগানেওয়ালা বান্দা যখন ফুলসিরাতর ঘাটে গিয়া ফাড়া মারতে আপনি দৌড়াইবা ও রহমতের ফেরেশতা দুনিয়ার যারা আপনার বন্ধু বাসি করে দিয়ে আসলা এ লগে লগে আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আল্লাহর গোলাম তোমার ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই তুমি সুন্দর করে বিসমিল্লাহ কইয়া পাও ওখান ফুলসিরাত দিয়া বিদ্যুৎ গতিতে ফারইয়া জন্য তো যাও সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে গান শুননেওয়ালা মানুষের খানে দিয়া জাহান্নামের গোদ হল রোডর গোদ করে আল্লাহ গরম করবা দোকানটার মতো লাল করিয়া খানের মধ্যে শিকরের মতো আল্লাহ ঢুকাইয়া তোমার খানে দিয়া হারাইয়া দিবা আপনি চিৎকার আর চিন্তামিত্যা করে ওগো আল্লাহ আমার খানের লগেই ব্যবহার কোন কারণে করা হইল আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দিবা দুনিয়া তালিম করে নসিহত না শুনিয়া নবীর আদর্শের মধ্যে না মানিয়া গান বাদ না করে সাপোর্ট করার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি দেওয়া হইল নাউযু বিল্লাহ আল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাটিবে ভুবন ওলা লাইফ ওখান জমিন বানাইয়া যাও ওলা দিন থেকে ওখান জমিন বানাইয়া যাও সপ্তগ্রামের জমিন থেকে বিদায় নেওয়ার বাদে রে ভাই ওটা সপ্তগ্রামের মানুষের সবুর পানি ফেলে হয়তো অগো আল্লাহ আমার গাঁও এমন এক যুবক দিসলে এমন এক মুরব্বী দিসলে এমন এক হাফিজ সাহেব খালি সাহেব আপনি জমিন দিসলাই তার ব্যবহার অতিবালা তার চাল চলন অতিবালা তার আখলাক গুলা জমিন অতিবালা আল্লাহ তার খবরটা আপনি জন্নত বানাইয়া দিলাও বিশ্বনবী ফরমায় কোন মানুষ মারা যাওয়ার বাদে 10 থাকি বেশি মানুষের যদি তার পক্ষে বালা সাক্ষী দিলায় ও 10 জন মানুষের বাঁচাইয়া আল্লাহ তোমার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরটা জন্নত বানাইয়া দিব সুবহানাল্লাহ এমন জীবন করিয়া না গঠন মরিলে কাটিবে তুমি হাসিবে ভুবন ইলা জিন্দেগি খান বানা চাইলে সপ্তগ্রামের যুবক হল ইলা জীবন খানটা জমিন বানাইয়া না মারা যাওয়ার বাদে মানুষে তোমার লিয়া হাসি ঠাট্টা করে তামসা করে বিশ্বনবী ফরমায় মারা যাওয়ার বাদে যদি তোমার সামনে মানুষে বেয়াদবিমূলক মন্তব্য করিলায় খারাপ মন্তব্য করিয়া হাসি তামসা করিলায় ও মানুষের হাসি তামসার বাইসাইয়া আল্লাহ তোমার খবরতে জাহান্নাম বানাইব নাউযু বিল্লাহ আল্লাহ কি ওরা লাইফ বানাও আযান হওয়ার লগে লগে মসজিদ ইমামের লগে বালা সম্পর্ক লাগাও হাদিস সাহেবের লগে বালা সম্পর্ক লাগাও দুনিয়ার বালা বালা মানুষের লগে ভালো সম্পর্ক লাগাও কারণ কিয়ামতের দিন নবী বলেন ওলা মানুষের লগে তোমার হাসর আল্লাহ করাইবা হাসর আল্লাহ করবা হাসর গঠন করবা যারা যদি দুনিয়া নামাজি হয় 5 ওয়াক্তের নামাজি বন্ধু হয় তিলাওয়াত করনেওয়ালা বন্ধু হয় আমল করনেওয়ালা বন্ধু হয় এরার লগে তোমার লাইফ ওখান যদি সেটিং করিয়া তুই যাও কিয়ামতের দিন এরার লগে তোমার হাসর করাইয়া আল্লাহ তারা যদি জান্নাত দিলায় এর লক্ষণেও আল্লাহ তোমারে জান্নাত দিব সুবহানাল্লাহ ও নবী দিয়ে ফরমান আমার সাহাবায়ে কেরাম কল যদি কোনো মানুষে জমিনের মধ্যে মিছা মাথা ওখান সারি দিলায় মিছা মাথা বাদ দিলায় ইগে জমিন কোনো গুনাহ করা সম্ভব হইতো নাই সুবহানাল্লাহ 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ইমানদার হল মায়া মুহাব্বতের বান্দা বান্দি হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে ভয় করো আমি আল্লাহ তাআলারে ডরাও আল্লাহ আপনারা কতক্ষণ ডরাইতাম হাক্কা তুকাতি কতক্ষণ পর্যন্ত তোমরা আমারে ডরাও তখন পর্যন্ত তোমরা আমারে ভয় করিয়া যাও যতক্ষণ ভয় করলে তোমাদের প্রতি আমার হক আছে সুবহানাল্লাহ বাদশাহুল কারনাইন যার কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করিয়া গেছেন জমিন থেকে যাইতে সময় তান উদির নাদির হলরে তান খাদিম হলরে কইলা আমার উদির নাদির হল আমি যখন জমিন থেকে মারা যাইমু আমি মারা যাওয়ার লগে লগে তোমরা আমারে খাফন বেষ্টন যে সময় করবায় খাফন দিয়া বেষ্টন করার লগে লগে আমার দুইখানা খান্তা খাফনের বারে রাখিও সারা মুড়ি লগলে দিকার ফলাও আমাদের যাহাপনা কোন কারণে আপনার দুইখানা খান্তা আমরা বারে রাখতাম লগে লগে তাই হইয়া দিলা দুনিয়ার মানুষের ওখান সবক দিও আল্লাহ আমারে দুনিয়ার এত বড় বাদশা বানানি দিবা দেও আমিও জমিন থেকে খালিয়াতে বিদায় নিয়ার সুবহানাল্লাহ
বাদশাহ যুলকারনাইন চলে গেলেন। তান শর্ত অনুযায়ী গোসল দেওয়া খাফন দিয়ে সুন্দর করে বেষ্টন করিয়া যখন হাত দুইও খান বারে বার করিয়া জনতার মাথার মধ্যে লইয়া যাইতরা এক গুরু মুনাফিক মার্কা মানুষে মন্তব্য করা শুরু করলা। দেখো রে বাদশাহ যুলকারনাইন গোটা দুনিয়ার বাদশাহী করিয়া দুনিয়ার সারা কিছু খাইয়া আইলো মরার সময় মানুষের কাছে হাত পাতিয়া স্যার আইলো তারে দিতাম নাউযুবিল্লাহ। এখন হরিয়া ফরমাইন যে আল্লাহর গোলাম বাদশাহ যুলকারনাইনে হাত বার করিয়া এইখান তোমাদেরকে কইতে না তানে বেশ সরিয়া দিতাই তোমার তানতে ওখান শিক্ষা দিয়া যাইতরা। আল্লাহ যুলকারনাইনের মতো মানুষের গোটা দুনিয়ার বাদশাহ বানানোর পরেও এই দুনিয়ার মানুষের দুনিয়ার কোটিপতি বন্ত লাখপতি বন্ত কোটি কোটি ডলারের মালিক হইতো বাইরে বাইরে মারিয়া জমিন কোটি টাকার সম্পদে জমিন লুটিয়া খার অমুক নেতা এমএলএ হইয়া গরিব অসহায় মানুষের মারিয়া জমিন কোটি কোটি টাকার সম্পদের মালিক হইব। মানুষের দুনিয়ার মহাব্বত ফরিয়া দুনিয়ার রূপ লালসার মধ্যে ফরিয়া আল্লাহ ডরার পরে হরাইয়া দুনিয়ার মানুষের লাখ কোটি 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 ডলারের মালিক জমিনের মধ্যে হইতে চাইব। মগর বাদশাহ যুলকারনাইনে দুনিয়ার সমস্ত লোভী মানুষের শিক্ষা দিয়া যাইতরা। আল্লাহ আমার গোটা দুনিয়ার বাদশাহ বানানোর ফলে এই জমিন থেকে যাইতে সময় আমি যুলকারনাইন দিয়ে আল্লাহ পকেট বিহীন 3 টুকরা খাফন ছাড়া আমারে আর কিচ্ছু লোকে দেওয়ার না। সুবহানাল্লাহ। অথচ এই দুনিয়ার মানুষে সামান্য মেম্বার হইলে চায় কোটি টাকার সম্পদ লুটিয়া খাইতো হাজার কোটি টাকার মালিক হইতো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার জমিনটা কি তুমি যাইবা তোমার জীবনের শেষ ইতি এখানো শেষ নাই, তোমার জিন্দেগির ইতি এখানোর মধ্যে গোটাই নাই। আমি আল্লাহ লাখ জিন্দেগি কিয়ামতের মাঠে তোমার রাখলাম। ও কিয়ামতের মাঠে তোমরা আমার সামনে ফিরিয়ে আইবাই। তোমরা 23 বছরের জিন্দেগি 20 বছরের জিন্দেগি 100 বছরের জিন্দেগি খে কোন হালত কোন সিস্টেমে ফাটিয়া গেছলাই, খে খারে নির্যাতন করছলাই, খে খার হকটা বিয়া খাইছলাই, খে জমিন অত্যাচার জুলুম করছলাই, খে রাড়ি বেবার হক মারিয়া খাইছলাই, এতিম মিসকিনের হক মারিয়া খাইছলাই। সব হিসাব তোমরা আমার সামনে খানো তোমরা দিবাই। যতক্ষণ পর্যন্ত আমার সামনে তোমরা হিসাব দিছ না এক কদম লড়িতে পারতাই নাই। নাউযুবিল্লাহ। ও নবী আপনি জানিয়া দেখো হাক্কা তুকাতিহি অতক্ষণ পর্যন্ত তারা আমার জন্য ডরাইতা, তখন ডরাইবার তাহাদের আমার প্রতি হক আছে। আর আমারে যত মানুষের জন্য পরিপূর্ণ লাইনে ডরাই দিব এরা কোনোদিন আমার নাফরমানি করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত করে আপনি হইয়া দেখো আমি আল্লাহ তাহাদেরকে 2 নম্বর নসিহত করি। আর আমার বান্দা যতক্ষণ পর্যন্ত যেন মৃত্যুবরণ না করে, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারে নাই অত সময় পর্যন্ত তারা যেন মৃত্যুবরণ না করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আরজ বানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা কোনদিন মারা যাইব তাও তো হইতাম পারিয়ার না। আল্লাহ কোন হালত আমাদেরকে মৃত্যু দিবাতে জানিয়ার না। ওগো নবী একটা বার্তা কি হইতে পারবা আল্লাহ আমাদের মারা কোন সময় পাঠাইয়া দিবা। বিশ্বনবী বলেন আল্লাহ হারে কোন হালত মৃত্যু পৃথিবীর কেউ হইতে পারত না। এমনকি আমি নবীর মৃত্যু কোন সময় আইব তাও হইতে পারিয়ার না। এর লাগি তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহর নাফরমানির থাকি নিজরে বাঁচাও, হর গুনাহ থাকি তোমরা নিজরে বাঁচায়া 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকিও। সুবহানাল্লাহ। এক মাস বাদে ইমাম আবু হানিফা আইলা এদিকার হল্লা বাদশাহ তোমার পরিবর্তনের খবর জানাও। বাদশাহ জাহাপনায় সঙ্গে সঙ্গে হলো ইমামে আবু হানিফা আপনি আমারে কইলা 1 থেকে 70 বার পর্যন্ত আল্লাহরে ডরাইবার মুক্তর কথা স্মরণ করতাম, এরপরে আমি জমিন জুলুম অত্যাচার গুনাহ থেকে নিজরে বাঁচাইতাম পারমু। ওগর আমি ডেইলি একবার তাকি লইয়া 7000 পর্যন্ত মুত্রে স্মরণ করি গুনাহ থেকে তো বাঁচিতাম পারি না। ইমাম আবু হানিফা ফরমানো জাহাপনা আপনারে 70 বার কোন নসিহত আগে করিয়া গেছিলাম, এখন আপনারে আমি কইয়া যাই আর এক বার্তা যদি আপনি মৃত্যু নামক যন্ত্রণারে স্মরণ করতে পারেন জীবনে আর কোনোদিন গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল নামাজ পড়িয়া তোমরা হর সময় খানো দোয়া করি আল্লাহ
দাজ্জালের ফিতনা নামক জিনিসটা কি আপনি আমরা ইমান আর আমলের হেফাজত ঠান্ডা করিও কারণ দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হইব যে মানুষে দাজ্জালকে খোদা মানত নাই রে ভাই বিশ্ব নবী ফরমাইন দাজ্জাল তার জায়গার দিয়া সাথে দিয়া পিস পিস করবো রে ভাই একবার পিস পিস করবো আরেকবার দিতা করবো আরেকবার পিস পিস করবো আরেকবার দিতা করবো অর্থাৎ যত মানুষে দাজ্জালকে খোদা মানতা নাই আল্লাহরে খোদা মানিয়া চলবায় আল্লাহর নবীরে নবী মানিয়া জমিনে চলবায় এরকম লোকে দাজ্জালে অত নির্যাতনের তো কষ্ট দিব রে ভাই যারা নির্যাতন মায়ানমার বর্মান মুসলমানের হালতর লোকে করা হইল বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের যারা নির্যাতন করা এর থাকি কঠিনতম কঠিন আযাব দেওয়া হইব দাজ্জালের ফিতনার সময় নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের খাস দরবারের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দোয়া করেন আল্লাহ দুনিয়ার জমিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলে জমিন গুনার নাফরমানি করলে দয়াল আপনি হয় খোবালো শিল মারতায় জমিন দিনা করি আটিয়া গেলে খমর পর্যন্ত মাটি দিয়ে আপনি গাড়ি লইতায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতর লাগি দোয়া করিয়া যার আমার উম্মতে জমিন যত গুনাহ করক যত নাফরমানি করক মগর আমার উম্মতর খোফালোর মধ্যে আপনি শিল খান্তা মারিও না আমার উম্মতরে জমিন দিয়ে আপনি বেইজ্জত করিও না সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আমার কাছে যে দোয়া খান্তা করতে বন্ধুর কাছে দাবি লইয়া আইছো আমি পূরণ করিয়া যাইয়ার মগর কিয়ামতের দিন তোমার উম্মত ছাড়িয়া দিতাম নাই নাউযুবিল্লাহ দুই নম্বরে নবী যে দোয়া করেন আল্লাহ আমার উম্মত হল জমিনও থাকবা আপনি তো হায়াত কম দিবাই কি বেশ দিবাই হইতে পারি আর না মগর আমার উম্মত হল খেও গরিব থাকবো খেও ধনী থাকবো খেও কোটি কোটি টাকার মালিক থাকবো খেও এক টাকারও মালিক থাকতো নাই মগর আমি নবী একদিন খাইলে 8 দিন পর্যন্ত গরম মধ্যে খানি খাইয়ার না আপনার কাছে দুই নম্বর দোয়া করিয়ার আমার উম্মত গুনতারে যেন আপনি বিনা খানিয়ে জমিন থেকে বিদায় দিও না হোক সুবহানাল্লাহ আল্লাহ আমার উম্মত মহামারীর সম্মুখীন হোক যত বড় বিপদের সম্মুখীন হোক যত বড় গজবের সম্মুখীন হোক না কেন এরপরও আমার একটা উম্মতরে আপনি উভাস জমিন থেকে বিদায় দিও না ওগুলো ফেক বড়ি খানি খাওয়াইয়া জমিন থেকে বিদায় দিও হোক সুবহানাল্লাহ 2020 করোনা আসলো ইটার দোকানপাট সারা বন্ধ আসলো না মসজিদত 3 জন ইমাম লাগাইয়া 4 জন এখতগু মানুষ আনা খাইয়া মসলনি মাথন আনা খাইয়া মসলনি ও দুয়ার বরকতে আইজ চলডায় কিন্তু এই নবীর লোকে সম্পর্কর দরকার আছে না এই নবীর লোকে সম্পর্ক কিতা খালি সিন্নি খাই লইব নি খালি দামি দামি কাপড় লাগাই লইব নি না নবীজির সুন্নতর লগে মহব্বত লাগাও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় قال من اطاعني دخل الجنه যত মানুষে আমারে অনুসরণ করবায় যত মানুষে আমারে ফলো করবায় প্রশ্ন করতে পারেন হুজুর বিশ্ব নবী তো এই জমিন নাই নবী তো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা আছেন মগর নবীরে আমরা কিভাবে ফলো করতাম ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আমার উম্মত হল তোমরা যদি আমার লগে মহব্বত লাগাইতে চাও আমার লগে ভালোবাসা লাগাইতে চাও হকিকতর বন্ধুত্ব স্থাপন যদি তোমরা আমার লগে করতে চাও তাহলে তোমরা আমার সুন্নত দিয়া তোমাদের জীবনখান রঙিন বানাও হুক সুবহানাল্লাহ দুনিয়ার মহব্বত এমন এক মহব্বত স্বার্থ ছাড়া স্বার্থ বন্ধু চিনে না যতদিন পর্যন্ত বন্ধুর পকেটে টাকা আছে রে ভাই অতদিন বন্ধুর লগে সম্পর্ক লাগায় যতদিন দুনিয়ার কোনো গার্লফ্রেন্ডে বয়ফ্রেন্ডে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ক্ষেত্রে গিফট হল দিব রে ভাই অতদিন গার্লফ্রেন্ডের কোনো অভাব থাকে না মগর বিশ্ব নবীরে কোনো গিফটের প্রয়োজন হয় না যদি কোনো উম্মতে সুন্নতর লগে রিলেশন লাগাইয়া নবীর মহব্বত ভরিয়া দাড়ি রাখে নবীর মহব্বত ভরিয়া সুন্নতি লেবাস লাগাইয়া জমিন চলাফেরা করিয়া যদি সময় মতো একবার প্রতিদিন পারে না সপ্তাহ যদি একদিন নবীজির উপরে দুরূদ ও সালাম পাঠ করিলায় আর এই নবীর লগে উম্মতর যদি মহব্বত লাগি যায় কিয়ামতের দিন অত সময় পর্যন্ত এই নবীর জন্য তো যাইতা নাই যতক্ষণ তার মহব্বতের উম্মতের জন্য তো নিশ্চয় না হোক সুবহানাল্লাহ নবীকে স্বার্থ চাই আমার লগে মহব্বত লাগাও তাআল্লুক লাগাও আরে ভাই এই পৃথিবীর জমিনওয়ালা স্বার্থপর তোমার মা বাপে অতদিন পর্যন্ত তোমারে চিনই যতদিন পকেটে টাকা আছে হইয়ান না মা বাপ স্বার্থভোগী কেন হইয়ান না ওটাও বুঝাইতে চাইছি কিয়ামতের দিন মা বাবায় পরিচয় দিতা নাই দিবানি ভাই আপনার মায়ে দিতা নাই আপনার হুজুরে পরিচয় দিতা নাই
যদি হুজুরের নেকি থাকে আপনার যদি ছাত্রর যদি নেকি থাকে না হুজুরে ছাত্র চিন্তা নাই ছাত্রর নেকি থাকলে হুজুরের যদি গুনাহ থাকে ছাত্রে কোনো সময় হুজুর পরিচয় দিত না কিন্তু একমাত্র আপনার আমার খলিঞ্জার টুকরা নবী একমাত্র আপনার আমার মহব্বতর নবী একমাত্র আপনার আমার সবচাইতে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে উম্মতে যে সময় কুরবানি ফালায়া ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া খান্দি বরে ভাই ও সময় দুনিয়ার কোন নবী দুনিয়ার আত্মীয়স্বজনে খবর লৌকার না লোক কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাত দিছেন না অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম না হোক সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ বিশ্ব নবী ফরমায় আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত জান্নাত যাইবা একমাত্র আবা জান্নাত যাইতো না সাহাবায়ে কেরাম আর দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সারা উম্মত হল কিয়ামতের দিন জান্নাত আল্লাহ যদি দিলাই একমাত্র আবা জান্নাত যাইতা নাই ও আবাটার পরিচয় একটা মাত্র আপনার কাছে জানতে চাই আর বিশ্ব নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাদ আবা যত মানুষে আমার অনুসরণ করবা আমি নবী মুহাম্মদের লগে যত মানুষের রিলেশন লাগাইবা মোহব্বত লাগাইবা আমি নবীর আদর্শ বাস্তবায়ন করিয়া আমি নবীর হুকুম আর আহকাম আর শরীয়তরে মানিয়া যতটা মুসলমান উম্মতে মুহাম্মদী চলাফেরা করবা এরা কিয়ামতের দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জান্নাত যাইবা কই সুবহানাল্লাহ ওমান আসানি ফাকাদ আবা আর অতজন উম্মত হল জান্নাত যাইতো না জাহান্নামে যাইবা যারা আমার বিরোধিতা করিয়া আমার আদর্শের বিরোধিতা করিয়া সাহাবায়ে কেরামের আদর্শের বিরোধিতা করিয়া আমার লগে মহব্বত না লাগাইয়া দুনিয়ার বেঈমানকলর কালচার লিয়া দুনিয়ার বেঈমানকলর মহব্বত করিয়া যাহাদের জিন্দেগি পরিচালনা জমিন করবা এরা কোনোদিন জান্নাত যাইতো না জাহান্নামে যাইব হুকুন আউযু বিল্লাহ এখন আপনি আপনার লাইফটা কিয়া মনে করুক বালিক হওয়া থাকিলিয়া না বালিক অবস্থা ছাড়ি দিলাম আপনার লাইফ কতদিন গেছে আপনি হিসাব করুক এমন এক জমানা আইছে মৃত্যুর কোনো বয়স নাই আছে নি ভাই প্রতিদিন যুবক হল অ্যাক্সিডেন্টে কেউ বিষ খাইয়া কেউ ফাঁস লাগিয়া কেউ অ্যাক্সিডেন্টে কেউ হার্ট স্ট্রোকে কেউ বিনা রোগে অনবরত মতরা কোনো বয়স আছে নি মাতন্যাখানে কোনো বয়স আছে কিন্তু আপনি আপনার লাইফ বালি খোয়া থাকিলিয়া যতদিন খাটাইছেন ই বয়সিকান কতদিন কোন হালত খাটাইছেন হিসাব লোকা কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটা মানুষের হালত মরণ ছিলাম লিখিয়া দিলাম পৃথিবীর প্রতিটা মখলুকাত একদিন মৃত্যুবরণ করব একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করব খারে আল্লাহ কোন হালত কোন লাইনে কোন মুহূর্ত কোন সিস্টেমে আল্লাহ মৃত্যুবরণ করাইবা একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ হইতে পারত না হুকুন আউযু বিল্লাহ খারে কোন হালত আল্লাহ মুক্তি দিবারে ভাই পৃথিবীর কোনো মানুষের শ্বাস পর্যন্ত লইবার গ্যারান্টি আল্লাহ জমিন খানো দেয় নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোনো মানুষে একটাবার যদি মৃত্যু নামক যন্ত্রণা তার স্বচক্ষে অনুভব করিলাইতো রে ভাই একে মালাকুল মউতের অপেক্ষা না করিয়া নিজে নিজ হাতে জমিন থেকে যাওয়ার চেষ্টা করব হুকুন আউযু বিল্লাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমারে কইয়ার তুমি বেশি করিয়া জমিনের মধ্যে নামাজ যখন আদায় করিয়া যাও কারণ হর কামিয়াবির চাবি খাটিয়া থাকলো নামাজ নবী আমি তোমার কাছে রিজিক চাইয়ান না তোমার কাছে আমি খানি চাইয়ান না তোমার কাছে কোনো রিজিক চাইয়ান না তুমি বেশি করিয়া আমার ইবাদত করো আমার কুদরতের কদমের মধ্যে তুমি বেশি বেশি করে সিজদা করিয়া যাও আমি আল্লাহ আমার উত্তম রিজিকের ফয়সালা করিয়া দিমু হুকা সুবহানাল্লাহ এই নামাজ পড়লে উম্মতের রিজিক বাড়ে নামাজ পড়লে উম্মতের রুজিক বরকত হয় নামাজ পড়লে উম্মতের হায়াত লম্বা হয় নামাজ পড়লে উম্মতের পকেটটা কি টেকা কোনোদিন ঘুরায় না কও সুবহানাল্লাহ লাগি গরো নামাজ পড়ো কুয়া ও শরীয়তে যেখান কইছিল যে আপনি নমাজ পড়তা কুটুমালা করলেও নমাজি ফ্যামিলি কুটুমালা করতা কুটুমালা যদি বাঙ্গল ন তো নমাজি ফ্যামিলিলে কুটুমালা বাঙ্গিতা এই ফ্যামিলিতে কোনোদিন নোকসান পৌঁছিত নাই
আজ আমরা বিয়া করতে সময় সর্বপ্রথম তুকাই সুন্দর, তুকাই না নমাদি, এর লাগি পরবর্তীতে আমার ফ্যামিলি দেখাতে ঝগড়া, আমার ফ্যামিলির দেখাতে ফিতনা, আমার ফ্যামিলির দেখাতে অশান্তি, সেনে হইতে পারবানি নমাজ নাই। যে গুয়ানটি বেনমাদি ফ্যামিলি আর আমিও বেনমাদির ফ্যামিলি, এর লাগি আমরা ফ্যামিলি কোনো শান্তি আসেনি। যার এক্সাম্পল দিয়া ইমরান ভাই, আল্লাহ ইমরান ভাই বেহেশত নসিব করুক হোক আল্লাহ মান। গোটা বাগা অঞ্চলের এক নামি দামি মানুষ আসলেন, ও বিয়া করতে সময় খরচ হইতে বেটি মা বালা আসলো মাথো না খেনে খারাপ পাইবা না মাথে আমার এক্সাম্পল দিয়া। মই মুরব্বী হলে সিল্লক পর্যন্ত মুরব্বী হল বেদান আসেন, গাছপালাতে গুটাবালা, গাইবালাতে গি আর বাঘবালাতে বেটাবালা, মা বালাতে গি বলা নি মুরব্বী হল। আসলে নসলার কমিনে ফসল। তো আপনি বিয়া করতে সময় শরীয়তে কইছে নমাজি ফ্যামিলির থেকে বিয়া করতা, আপনি নমাজি হইলে বেটি দেখবো ওগু নমাজি বিয়া করতা। অর্থাৎ কোনোদিন যদি বেটিরে ফেট করে খানি না দেও, এর বাদ ওই বেটিয়ে কোনোদিন না শুক্রি করতো না, তোমার বদনাম অন্য জায়গাত করতো না। এক্সাম্পল ওখান দিতাম সেই আর দেন বিয়া করছিলা দেখো ইগুত তো আরেক বাজারি বেটির ফুড়ি আর হি বেটির ফুড়ি থাইন বিয়া করিয়া কোনোদিন শান্তি পাইবানি মাথো না রে ভাই। এর লাগিও নমাজি ফ্যামিলির থেকে যুবক হলে বিয়া করবা ইনশাআল্লাহ। অনেকটা ইনশাআল্লাহ ইনো ডরাইয়াও হইতরা না দেখুন কিবা ফোন মাতে কি হলা এলে ইয়া ডরাইয়া ইনশাআল্লাহ শোনো ভাই। আমার কিছু যুবক হল আছে হুজুর আমরা গার্লফ্রেন্ড ইগু বড় নমাজি, কিন্তু শরীয়তে হল যেকু গার্লফ্রেন্ড হইব ইগু কোনোদিন নমাজি হইতে পারতো না। আর নমাজি যদি কোনো মেয়ে হয় ইগু জীবনে আরেক পুরুষের কোনো অবৈধ ব্যবহার ফোনমাত্রা হইতো না। কোনো পুরুষ যদি নমাজি দিনদার ইমানদার মুক্ত কি হয় ইগু আরেক ফোনের কোনো অবৈধ ফোনমাত্রা হইতো না, ঠিক কিনা ভাই? এর লাগি নবীজির আদর্শ ইতা জিনিস নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, এশার নামাজ পড়িয়া নবীকে নাস্তা করিয়া সামান্য সময় আমার দ্বারখানো বিশ্রাম করতা। সামান্য খরচ ফিরাইয়া দেখতাম নবীজি আর আমার দ্বারখানো নাই। আমি ভাবতাম নবীজি হয়তো অন্য কোনো ওয়াইফর ঘরে গেছেন গিয়া, অন্য কোনো উম্মাহাতুল মুমিনিনের ঘরে গেছেন গিয়া। অথচ আমি গিয়া দেখতাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওযু করিয়া মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া নবী দিয়া নামাজের সজিদার হালত গিয়া সজদার মধ্যে শান্তিতে কইতে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আপনার কাছে আমি আরজ করিয়া রিকোয়েস্ট করিয়া আমার আখেরি জবানের উম্মত গুনাহগার তাকওয়া। আল্লাহ ইতা সাহাবায়ে কেরাম হল ভাইতা না, নবী ভাইতা না, বালা বালা আলিম আর ওলি হল ভাইতা না। আমি নবী যদি এদের জন্য না শান্তি আপনার কাছ থেকে বিদায় লইয়া যায়, কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশ আর কেউ করতো না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, সমাজের শরীয়তের মাসলা হইল কোনো বেনমাজি মরলে, নমাজি কোনো মানুষ দিয়ে তার জনতার নমাজ পড়ানি নাই। কোনো বেনমাজি মানুষ হলে তার জনতার নমাজ আরেক বেনমাজি দিয়া তোমরা পড়াও। কোনো সুদ করে হামসায় আত্মা কি মরলে আরেক সুদ করে নিয়ে তার ইমামতি করাও। কোনো সুর সমাজও মারা গেলে আরেক সুর নিয়ে তার ইমামতি ওখান জমিনের মধ্যে তোমরা করাও। কারণ এক সুরের জনতা যখন আরেক সুর দিয়া আলিমবিহীন নমাজ মানুষে পড়াই করে ভাই, গোটা হামসায়ের মানুষের শিক্ষা গ্রহণ হইব, হৌ ঠিক কিনা? লাগিয়া শরীয়তের মাসলা হইল সুদকুর মরলে জনতা ইমামে পড়াইছে না, আলিমে পড়াইছে না, আরে সুদকুরে পড়া কুয়া। প্রশ্ন হইব খেনে ওদের সময় ই জায়গার নাম সপ্তগ্রাম, ই জায়গার নাম সপ্তগ্রাম। তো হ্যাঁ, সপ্তগ্রামের এক সুদকুরের জনতা যখন মেসা বহল দিতা নাই, কোনো হাদিসাব দিতা নাই, তালেবা দিতা নাই, দেখবা তার লাগান হাত বলি 420 ও এক 420 জনতা আর এক 420 সময় পড়াইব। শিকা হয় বলে এই হেতির হয়ে আপনাকে মসজিদ ইমাম কই ওরে আঙ্কর মেসব তো বাইতে সইলা গেছেন, ওরে হেতির দন্দা খেটা হরাইতো, ওরে হেতির দন্দা হেতে হরাইব, ওরে হেতির দন্দা হেতে কেন হরাইব, ওরে হেতে সুদ খায়, হেতেও সুদ খায়। এই হেতির সুদকুরের দন্দা হেতে সুদকুরের দন্দা হরাইব, হইব না? আরে বা হইব না? তো এক সুদকুরের জনতা আরেক সুদকুরে ভরাও, এক সুদকুরের জনতা আরেক সুদকুর দিয়া ভরাও, এক সুরের জনতা আরেক সুর দিয়া ভরাও। সমাজ বদলিব না ইনশাআল্লাহ? মাতো না বদলিব না? এই সমাজও নমাজ তৈয়া বাড়িছে রং নর্তকীয় হল। আগে দেখতাম দোকান মানুষের দোকান মানুষের শুরু করতাম বেচা বহল নিয়া আ খুয়া বকুয়া তিলাওয়াত করো কুয়া দোয়া করো কুয়া। এখন আমরা দোকান শুরু হয় নর্তকীয় হল দিয়া, ফিতা খাটানি হয়, বাজার বাসা লুচ্চা মার্কা বেঠি দেখু, বাজার বাসা লুচ্চা মার্কা বেঠি দেখু, বাজার বাসা হবিস বেঠি দেখু, অগুরে নিয়া আর কিছু মেসা বহল করে বুয়া তাইতে না সালিম তালা হইয়া চাইতরা। আর সামনে আমরা জন্নতর হুর বেটিয়ে ফিতা খাটিতরা, সাবর সুখার উদ্বোধন হইছে। আর তাই ভাঞ্জাবি লাগে বুয়া
খুব সুন্দর লাগে জন্নতর হুরর ফেইসি কান দেখতে নাউযুবিল্লাহি মিন যালিক কোন নাউযুবিল্লাহি মিন যালিক লাগি সচেতন হওয়া দরকার ই জমিন আবু হক্কানি আলিম হল আসইন বিশ্ব নবিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলরে ফরমায় ও আমার উম্মত হল আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারকার মতো এরা এক দণ্ডে যদি কোনো মানুষে জমিন ফলো করিলাই ইত্তেবা করিলাই এরা জমিন হেদায়েত পাইব সুবহানাল্লাহ মুফাসসিরে কেরাম হলে তাফসীর করতে ফরমায় সাহাবায়ে কেরাম হল জমিন থাকতা নাই কিয়ামত পর্যন্ত বালা বালা বাসা বাসা আলিম হল জমিন আইবা নবী দিয়ে ফরমায় কোনো মানুষে যদি এক আলিমর মুখে দিয়া মায়ার আর মুহাব্বতের নজরে দিয়া যদি একটাবার চাইলাই ইগে গুয়াকে আমি নবীর মুহাব্বতের চেহারা বায় তাকাইলো সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة رب العالمين বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত হলে আপনি ঘোষণা করিয়া দেখো আমি আল্লাহ হইয়া দিয়ার ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু আপনার উম্মত হলে আমি আল্লাহরে যদি এক আল্লাহ মানিয়া যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকি যায় অর্থাৎ জন্মগ্রহণ করা থাকি লইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর হুকুম আর আহকাম রে মানিয়া আমি আল্লাহর হুকুম আর আহকাম রে জমিনের মধ্যে মানিয়া যদি মৃত্যু পর্যন্ত দুনিয়ার কোনো গজবে দুনিয়ার কোনো পেরেশানিয়ে দুনিয়ার কোনো মালাউনে আমার বান্দার ঈমান তাকি হরাইতে পারে না আমার বান্দা মৃত্যু পর্যন্ত আল্লাহ এক আল্লাহ মানিয়া যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে পারে আমি আল্লাহ আমার বান্দারে আমি আল্লাহ আমার বান্দিরে সুসংবাদ দিয়া দিয়ার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা নবী আপনি ঘোষণা করিয়া দেখুয়া আমি আল্লাহ হইয়া দিয়ার এদের জন্য একদল রহমতের ফেরেশতা আমি নাজিল করলাম সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ফরমায় সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ফরমায় নবী জানাইয়া দেখুয়া যদি সপ্তগ্রামের কোনো উম্মতে আমি আল্লাহরে এক আল্লাহ মানিয়া দুনিয়ার সমস্ত অপকর্ম তাকি তার জীবন দে বাঁচাইয়া নবীর মুহাব্বতের মধ্যে জিন্দেগি খাটাইয়া মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকামত থাকতে পারে আমি তার লাগিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল সিকিউরিটি হিসাবে রহমতের ফেরেশতা নাজিল করিয়া দিলাম এর এই ফেরেশতাগুলোর দায়িত্ব হইল যতক্ষণ পর্যন্ত এই বান্দারে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মধ্যে প্রবেশ করাইছেন না এই সিকিউরিটি ততক্ষণ পর্যন্ত এই বান্দার দ্বার তাকি যাইতা নাই সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাসীরের মধ্যে আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা কিভাবে বান্দার লাগি সিকিউরিটি নাজিল করিয়া দিলা বিশ্ব নবী ফরমান আবু বকর কিয়ামত পর্যন্ত তো তাকওয়া দুনিয়ার ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত বান্দার লগে ফেরেশতা হল তাকওয়া এমন কি কবর তাকি লইয়া কবর যে সময় একজন বান্দারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া যখন দাফন করবা ওই সময় এখানো নেকির আর মুনকিরে সওয়াল করবা মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা মান হাদার রাজুল ওই সময় যদি আপনি ইস্তেকামত আল্লাহর এক আল্লাহ মাননে ওয়ালা হই যায় ও রহমতের ফেরেশতা ইয়া নেকির আর মুনকির দে জবাব দিয়া আপনারে গুমো কোনোদিন ডিস্টার্ব দিতা নাই সুবহানাল্লাহ ওলায় ফেরেশতা হল তাকওয়া ওলায় ফেরেশতা হল তাকওয়া দেরারে কিয়ামত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ই বান্দা জান্নাত গেছই না এর ডিউটি শেষ হইতো না হোক সুবহানাল্লাহ জোরে কই না সুবহানাল্লাহ ওলা সিকিউরিটি আমরা দরকার নেই হাতন্নাওয়ালা সিকিউরিটি আমরা দরকার নেই যে সিকিউরিটি আমরা ইমান হেফাজত করতো যে সিকিউরিটি আমরা কবরের আযাব থেকে বাঁচাইতো যে সিকিউরিটি আমরা ফুল সিরাতর গাটো হেল্প করতো যে সিকিউরিটি আমরা জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছাইয়া দিত ওলা স্পেশাল সিকিউরিটি আমরা দরকার আছে নি সারার দরকার আছে নি ভাই তো দরকার হইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতা করা লাগবো
সুম্মা ইস্তাকামু, ইস্তেকামত থাকা লাগবো। ইস্তেকামত আমরা কিলা থাকতাম বলে দুনিয়ার কোনো সুদর বাজারও আমরা মাথা হারাইতাম না, দুনিয়ার কোনো গানের বাজারও মাথা হারাইতাম না, দুনিয়ার কোনো অবৈধ রিলেশনশিপও মাথা হারাইতাম না, বিশ্ব নবীর আদর্শের উল্টা আমরা জিন্দেগি ওখানে কাটাইতাম না। বিশ্ব নবীর যে রাস্তায় আমরা চলবার লাগিয়া আমারে সুন্দর করে নির্দেশ দিয়া গেছেন, ও রাস্তায় যদি আমার জিন্দেগি ওখান কাটাইতাম পারি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই উম্মত রে আল্লাহ কোনদিন জাহান্নামে দিতা নাই। হোক সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ও নবী, আপনি জানিয়ে দেখো আপনার উম্মত যতজন ইস্তেকামত জমিনে থাকবা, এই ফরিস্তা সকল শুধু দুনিয়ার বন্ধু থাকতা নাই, আখিরাতের ময়দানের বন্ধু থাকবা। এরার দায়িত্ব ইয়া দেখো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এরা দুনিয়া তো বন্ধু হিসাবে পাইবা, আখিরাতের ময়দানও বন্ধু হিসাবে পাইবা। এই ফরিস্তা সকলে তাহাদের দায়িত্ব আদায় করিয়া যাইবা। হোক সুবহানাল্লাহ। কিভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মৃত্যুর সময় এখানে একজন বান্দারে রহমতের ফরিস্তা কিভাবে হেল্পার সাহায্য করবা। ও সময় এখানে নবী যে ফরমায়, কোন মুমূর্ষ ব্যক্তির যে সময় সকরাতে মউতে দেখা দিব, গলার ডাক আরম্ভ হইব, ও সময় শয়তানে আইয়া ধোঁকা দেওয়ার চেষ্টা করব। শয়তানের 2টা সুরত ধরব রে ভাই, একজন নেককার মানুষ, একজন গুনাহগার মানুষ। ইন্তেকালের মধ্যে ডিফারেন্স থাকে। নেককার মানুষ যে সময় মৃত্যুবরণ খান সমাজ জমিন থেকে যাইত গিয়া, ও সময় শয়তানে 1 নম্বর সুরত ধরব, আপনার বাবার সুরত ধরিয়া কইব, বাবারে সারাটা দিন থেকে মুসলমান ধর্ম গ্রহণ করিয়া তুমি বড় জবর ভুল করলাই, আমি তোমার বাপে তোমারে হইয়ার এখন যদি ইহুদি ধর্ম খানটা গ্রহণ করিলাও তাহলে তুমি কামিয়াব হই দিবাই। ও সময় খানো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফরিস্তা আইয়া শয়তানের বাম কালের মধ্যে তাপ্পড় মারিয়া কইবা, দূর হ শয়তান। আর মুমূর্ষ ব্যক্তির খানোর দ্বারা গিয়া কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিতরা। হোক সুবহানাল্লাহ। 2 নম্বরে শয়তানে মুমূর্ষ ব্যক্তির দ্বারা আইয়া মায়ের সুরত ধরব, ধরিয়া কইব, বাবারে 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করলাম, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার লালন পালন করলাম, আমি মায়ে হইয়ার এই মুহূর্ত তুমি নাসারা ধর্মখান্তা গ্রহণ করিলা। ও সময় রহমতর ফরিস্তা আইয়া আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কইবা, আর ওদিকে শয়তানের ডান কালের মধ্যে তাপ্পর মারিয়া হরাইয়া আপনার জান্নাতের সুসংবাদ দিবা। আর ও জান্নাতের সুসংবাদ শোনার লগে লগে আল্লাহ মালাকুল মউতরে ফাটিয়ে কইবা, যাও আমার বান্দারে আমার পক্ষ থেকে তোমরা সালাম জানাইও। আর ও সালাম যে সময় একজন নেককার বান্দারে মালাকুল মউতে কইবা, আল্লাহ আপনারে সালাম দিছেন, ও নেককার বান্দা যখন সালাম সালাম খান শব্দ লইয়া মুখের মধ্যে উচ্চারণ করব, ওই সময় আল্লাহ মালাকুল মউতরে কইবারে, মালাকুল মউত আমার গোলামর তুমি জানো খান কবজ করো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখরা এখানে নেককার মানুষের ধান কবজ করতে অতখান কষ্ট হইব, দিলে একটা ছোট্ট ফিফরায় খামর মারলে মানুষের যতটুকু কষ্ট পাইব এর থেকে কম কষ্ট হইব ইমানদারের ধান কবজ হইতে। হোক সুবহানাল্লাহ। আমরা ওলা দিতাম না নি, মাতুন্না ওলা দিতাম না নি, অন্য আল্লাহ আরেক পয়েন্টে তুলছেন, ওলা সুন্দর করছনি। 2 নম্বর আয়াত, ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। তোমার নফসে দেখান চায় ওখানোর উল্টা চলো, তোমার নফসে দেখান চায় ওখানোর উল্টা চলো। বুঝা যাননি ভাই, আমার মাত বুঝা যাননি? মনে করেন ইনো কিতাবও কিন্তু এক্সাম্পল দিছেন একটা, যে মনে করেন বিয়াতি বেটা বিয়া করার বাদে বাজারও বাগা বাজার, ওবাই বাগা বাজার পড়ছে নানি, ওবাই দোলাই পড়ছে, ওবাই বাগা পড়ছে, তো ওলা নানি বাগা বাজারও গিয়ালে দেখছে দে সুন্দর মাল দুই আমার তুতালি আফা এগু কিতাব দিলে এক্সাম্পল দিছেন ওলা কইয়া, ও দেখিয়া কর হায় রে হায়, ও তো সুন্দর বেঠিকি যদি আমার বউ হয়ে যেত, ও ওখান
ওখান তোমার নফসে খর তুমি খরায় না, শয়তানের দুকা দিয়া নফসে খর, বুঝে জাননি ভাই। ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার নফসে খর, তুমিও বেটিওকে দেখতায়, ওকুর প্রেমও ভরতায়, ওকুর লোকে না যায় সম্পর্ক লিপ্ত হইতায়, ওখান তুমি উল্টা চলো। ও লগে লগে নফসের মধ্যে আল্লাহর ডর হারাও, জাহান্নামের ডর হারাও, কবরের আযাবের ডর হারাইয়া নফসের লগে তুমি জিহাদ করো। আল্লাহ আমার এই নাফরমান, এই বেহায়ামি খাজো শরীয়ত বিরোধী গুনার মধ্যে আমারে তুমি লিপ্ত করিও না। আমি তোমার কাছে চাই আর আমার এক যে ইমানদার স্ত্রী আমারে দান ফসলায়, ও স্ত্রীর লগে কিয়ামতের দিন জান্নাত দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার এক অবৈধ নারীর লগর সম্পর্ক ত্যাগ করার কারণে জান্নাত 41 জন জান্নাতি নারী আল্লাহ আপনারে বিয়া দিয়া দিবা। ও সুবহানাল্লাহ। মনে করো একজন বইনে জামাই লই লিছই, জামাই লোহার বাদে মনে করেন আমরা রিনা বাবির কথা কইয়া, আমরা রিনা বাবির কথা কইলে বুঝবা সারায়। মনে করেন ইমরান ভাই জামাই লইয়া থানুন না, মনে মনে হোসাবর লোকের সম্পর্ক করতা করিয়া গেছুন না। আল্লাহ আমরা ইলা স্ত্রী দেখো না, খো আল্লাহুম্মা আমিন, জুড়ে কোন আরে ভাইয়ান আল্লাহুম্মা আমিন। ই বাবির লাখান আল্লাহ আমরা কোনো বাবিন দেখো না, ঠিক না বেঠি? ও চাচা অকল খো না, ঠিক না বেঠি? হ্যাঁ ওলা বাবিন ভাইতাম ইশারায়, ওলা বাবিন ভাইতাম ইশারায় না, ইলা বাবিন না শাসিন না। আল্লাহ আমার যুবক ভাইয়ান তোর জীবনের হেফাজত করুক, আমার বনিন তোর জীবনের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ইলা হয় নানি কোনো বনিনতে মনে মনে সামনে তো হইন না যে বিয়া করার বাদে সাইন হায় রে হায়, যদি একটু মডার্ন ডিজিটাল জামাই পাইতাম। তসলিমা নাসরিনে একবার কিতাবও একবার পেপার পত্রিকা প্রেস মিট করলো, অসুবিধা হল। তসলিমা নাসরিন চিনইনি? বাংলাদেশের এক বেশ্যা, বাংলাদেশের এক বেহায়া, মাত বুঝিন নাকি? বাংলাদেশের কিতাবাই বেশ্যা একবার প্রেস মিট করলি, এক বেটায় যদি সাইড বিয়া করতে পারে তে এক বেটিয়ে সাইড জামাই লইতে পারে না, কেন হোক না? আউযুবিল্লাহ, দূরে হোক না, আউযুবিল্লাহ। হ্যাঁ আপনারা হুকুয়া চাই, একজনই জমিন যদি 4 জনে খেত করেন ফসলি গুলিয়া মাই রইব নানি, ফলি গুলিয়া মাই রইব নানি। হ্যাঁ তেল লাগিয়া শরীয়তে এক বেটারে সাইড বেটি বিয়া করার ইজাজত দিলেও এক বেটিরে সাইড জামাইল আর ইজাজত আল্লাহ দেয় নাই। এটা আল্লাহ ভুল করছেন না বালা করছেন? বালা করছেন নানি? দেখে কইব ভুল করছেন, ইগুর ইমান নাই, ইগু বেঈমান, ইগু মুরতাদ, ইগুর মাথাও দিও না। যে মনে করো কিতাব ওখান লেখা যে কোনো বইনে যদি চাই দিলে হয় জামাই যদি এক সাইডগুলো লইতাম আর আল্লাহরে ডরাইয়া যদি বাদ দিলাই, তা ই বলিরে কিয়ামতের দিন এক জামাইয়ের বদলা আল্লাহ 40 জন জান্নাতের উপযুক্ত যুবক হলর লগে বিয়া দিয়া দিবা। হুক সুবহানাল্লাহ, জুরে কও সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা জান্নাতের হুর হলে তো সুন্দর, একজন জান্নাতের হুরর এক কেসা রুম যদি অন্ধকার জমিনের মধ্যে ফেলানি হয়, গোটা দুনিয়া আল্লাহ আলোকিত করবা। সুবহানাল্লাহ। এক যুবকে যদি আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নামরে ডরাইয়া দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে নিজরে বাঁচাইতে পারো রে যুবক, আল্লাহর কসম খাইয়া কইয়ার ও সত্যগ্রামের যুবক হল একজন ভাইয়ে যদি আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নামরে ডরাইয়া আল্লাহর হাবিবর মুহাব্বতের মধ্যে পড়িয়া দুনিয়ার সব উপকর্ম ছাড়ি দিলা, আল্লাহ তোমার ওলায় খান জান্নাত দিবা। যে জান্নাতে হুর হল 40 জন ভাইবাই সবরে তোমার ওয়াইফ তোমার বিবি বানাইয়া দেওয়া হইব। সুবহানাল্লাহ।